কিরে স্বৈরাচারের বাচ্চা স্বৈরাচার, এই মোদির বউ, তুই কি দেশের মধ্যে আর কখনো আসবি না? গরিব মানুষের সন্তানদের কেড়ে নিয়ে চলে গেলি, আরেকদিন আসবি না বাংলাদেশের মধ্যে? আমি এই বাংলাদেশে যাব না, কখনো যাওয়ার প্রশ্নই ওঠে না। বাংলাদেশে গিয়ে আমার কি হবে? এখানে আমার স্বামী সন্তান আছে, তাদেরকে নিয়ে সংসার করতেছি, ভালোই দিন কাটতেছে। তোর সুখ তোর পেছন দিয়ে যাবে ধীরা। পাকিস্তানের সাথে ইন্ডিয়ার লাগালাগি শুরু হয়ে গেছে, এর মাঝখানের মধ্যে মোদির ক্ষমতাটা চলে যাবে। মোদি তো শিয়ানা মাল, ওর ক্ষমতা যাওয়ার সাথে সাথে তোমার পিছনে লাথি দিয়ে পাঠাই দেবে। ওর প্রতি আমার ভালোবাসা এবং বিশ্বাস আছে, বিশ্বাসের বরখেলাপ করবে না। আমি মনে করি ও আমার স্বামী, পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। ওর মতো স্বামী আর দুইটা বাংলার মাটিতে এবং ইন্ডিয়ার মাটিতে নাই। গরিব মানুষের টাকা লুটপাট করে দেশ ছেড়ে ভাগছো, বুকের মধ্যে ক্ষমতা ছিল না বাংলাদেশে থাকার, আর অনেক লেকচার মারছিলা। আমাকে সরানো অত সহজ নয়, আমার ক্ষমতা খাওয়া অত সহজ নয়। শেষে কি হলো? তোমরা বাংলাদেশের লোক তো সবাই বেঈমান, ধোঁকাবাজ। তোমাদের মধ্যে কি না করলাম, তোমাদের জন্য আজ পর্যন্ত উন্নত যা করছি কোন সরকার 20 বছরে তা করতে পারে নাই। আমি যেটা একাই করে দিছি। তুমি যে একাই করেছো তা কোনো সরকার 20 বছরে করে নাই। আবার এটা তোমাকে মানতে হবে, 20 বছরে যা চুরি করেছো তা 1 লক্ষ বছরেও কেউ এত চুরি করে নাই। কি বাস্তব কিনা বলো? না মানে আর কি, আমি এমনি এমনি বা আহ, মানে যাই হোক, বাদ দাও। উন্নয়ন তো যা করেছি, লোকে তো বেইমানি করবে, এটাই স্বাভাবিক। কিছু করার নাই, ভাগ্যে যা লেখা আছে তাই হবে। তোর ভাগ্যে এটাই লেখা আছে, তুই খুব কঠিন ভাবে মারা যাবি, লোকেদের হাতে মারা যাবি, ভিক্ষা করে মারা যাবি। কোটি কোটি মানুষের অভিশাপ আছে না, অভিশাপগুলো তো লাগবে। আর এটার পরিস্থিতি খুবই খারাপ হবে একদিন। বাংলাদেশের মানুষের সাথে কথা বললে আমার গা জ্বলে, আর ভালো লাগে না। তাদের কথা শুনলে মেজাজটা গরম হয়ে যায়। তাই তোমার সাথে যা কথা বলতেছি, মেজাজটা খালি গরম হইতেছে। ক্ষমতায় নাই বলে যা ইচ্ছা তাই বলতেছো। তুই যখন ক্ষমতায় ছিলি তখনও তোকে যা ইচ্ছা তাই বলতাম। যে খারাপ মানুষ তার জন্য কথা বলতে বুক একটুও কাঁপে না, যে ভালো মানুষ তার জন্য ভালো কথাই মুখ থেকে বের হয়। তুই কেমনে আশা করিস তোর জন্য ভালো কথা বলবো আমরা? হ্যাঁ হ্যাঁ, যার নুন খেয়েছো তাকে আবার অপমান করতে তোরা আবার দ্বিধাবোধ করিস না। আজ পর্যন্ত যমুনা সেতু কোন সরকার করেছে? আমি করে দিয়েছি, তাও আবার নিজের টাকায়। আর তোরা আমাকে বেঈমান বলিস? যত বড় উন্নয়ন তত বড় চুরি। তোমার মাথায় এটা ছিল, যত বড় বড় উন্নয়ন করব তত বড় বড় চুরি করতে পারবো। এই প্ল্যান করে বাংলাদেশে উন্নয়ন করছো, আর উন্নয়নের পিছনে বিগ অ্যামাউন্টের চুরি করছো। হ্যাঁ মানলাম চুরি করেছি, কিন্তু আমার নিজের টাকা খরচ করে, জয় টাকাই হোক, নিজের টাকা খরচ করে যে ব্রিজ দিলাম, আমার টাকায় আমার সেতু, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। হ্যাঁ, এগুলা ভুলে গেছো? 18 কোটি জনগণের টাকা আপনার টাকা হয় কেমনে? একটা সরকারের বেতন 2 লক্ষ টাকা হয় না, আর আপনি বলতেছেন আপনার টাকায় আপনি সেতু দিয়েছেন। দুর্নীতি করার জায়গা পান না। একদিন এই বাংলার মাটিতে আসতে হবে, আর সেই দিন হবে আপনার বিচার। কি টাকা চুরি করার বিচার বসবে নাকি আমাকে নিয়ে? আমি টাকা পয়সা চুরি করছি, তার জন্য কি আমাকে নিয়ে তোমরা সবাই বিচার করবা? হ্যাঁ, সামান্য একটা চুরির জন্য আমার উপর এত বড় বিচার বসবে একদিন? তোমাকে নিয়ে বিচার বসবে শুধু চুরি নয়, চুরি, ডাকাতি, ছিনতাই, দুর্নীতি, হত্যা, গণহত্যা, আয়নাঘরের ঘটনা, সব কিছুর হিসাব একদিন হবে, মনে রেখো। না মানে আর কি, ওই আমি যাই, ওই ভাত রান্না করব। আর ভাল লাগতেছে না কথা বলতে। আহ, অনেক কথা বলছি, আর কথা বলতে পারবো না। আহ, আমি ওই যাব না বাংলাদেশে কখনো। হাসিনা বুবু, আরে ও হাসিনা বুবু, একদিন তোমাকে আসতেই হবে বুবু। একদিন না তো একদিন তোমাকে আসতেই হবে। যেদিন তোমাকে মোদি পিছনে লাথি দিয়ে বের করে দেবে দেশ থেকে, কোনো দেশ স্থান দেবে না, সেই দিন ধুর ধুর করে বাংলাদেশে এসে স্থান নিতে হবে। আর যেই দিন স্থান নিতে আসবেন না, সেদিন বসবে আসল বিচার।